এই যে আজকে ইসরায়েলের এই ইহুদি বেঈমানরা এই পর্যন্ত প্রতিদিন মুসলমানের রক্ত ঝরাচ্ছে, মুসলমানের মুজাহিদিনদেরকে রক্তে ভাসায় ফেলতেছে। ওদের ধর্মীয় বিশ্বাস হলো, আশ্চর্য হলো, তারা বিশ্বাস করে যেদিন মুসলমানদের জুমার নামাজ আর ফজরের নামাজের মুসল্লি বরাবর হবে, সেদিনই মুসলমানদের হাতে সারা পৃথিবীর বিজয় হবে। ফজরের নামাজ ওয়াক্তুল ইনকিলাব, ফজরের নামাজ পরিবর্তনের সময়। ফজরের নামাজের মধ্যে বাতিলের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে মুমিনের বিজয় হয়। কোরআন শরীফে আছে, কোরআন শরীফের পূর্ববর্তী লূত আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, এই চারটি অবাধ্য জাতিকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আর এই চারটি জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন ফজরের ওয়াক্তে। এজন্য ফজরের ওয়াক্তে নাফরমানের পরাজয় হয়, ইমানদারের বিজয় হয় ফজরের ওয়াক্তে। ভাই মুসলমান, জিন্দেগি তো মুসলমানের ভাগ্য, মুসলমানের বিজয়। মুসলমানের পতাকা উড়বে না ওই বক্তৃতা দিয়া হবে না, স্লোগান দিয়া হবে না, সেজদা দিয়া গোলামি করে আল্লাহকে রাজি করে চোখের পানি ফেলে এরপরে কালেমার পতাকা উড়াইতে হবে। আমার শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর জীবনে যে কয়েকটা কথার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, এর মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজ। আমিও আপনাদের কাছে বলি, 5 ওয়াক্ত নামাজ জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়া জামাতের সাথে আদায় করার পাক্কা নিয়ত করবেন, বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরের নামাজ। বিশেষ করে কোন নামাজ? যে মুমিন তার ফজরের নামাজ ছোটে না, যে মুনাফিক তার ফজরের নামাজ আদায় হয় না, সে আদায় করতে পারে। মুনাফিক ফজর করতে পারে না, এটা হুজুরের কথা। আর মুমিন ফজর ছাড়তে পারে না। ফজরের নামাজ মুমিনের ছোটে না, আর মুনাফিক ফজরের নামাজ আদায় করতে পারে। সরাসরি হিসাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের নামাজ মুমিনের নামাজ। কার নামাজ বলে? মুমিনের নামাজ। ফজরের নামাজ পড়তে কষ্ট হয় তার, মুনাফিকের কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না সে খবিস। নবীজি বলছে সে খবিস, এটা আস্তা খবিস এটা। আর খবিসের ঠিকানা বাথরুম। খবিস পেশাব পায়খানা থাকে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকতে যেই দোয়া পড়তেন, ওই দোয়ার অর্থ হইল আল্লাহ খবিস থেকে পানাহ চাই। তার মানে খবিস বাথরুমে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ পড়ে না সে কাসলান, সে অলস, অপদার্থ, অকর্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ পড়ে না তার 2 কানে শয়তান পেশাব কইরা দেয়, মুত্তা দেয়, পেশাব কইরা দেয়। আর আমি বলি যে শয়তান কোন 6 মাসের বাচ্চা না যে অল্প কদ্দুর পেশাব করে। শয়তান অনেক বড়, বহুত বয়স্ক, কাজে পেশাবও বেশি। বোঝেন নাই আমার কথাটা? শয়তান যেমন অনেক বড়, তার পেশাবও তো বেশি। এই জন্য যেই নাফরমান ফজরের নামাজ পড়ে না, তার সারা শরীর, বিছনা, তোষক, বালিশ সব ভাসায় যায়, শয়তানের মুত্তা ভাসায়। এই জন্য প্রত্যেক ফজরের নামাজ যে আদায় করে না, তারে ঘুম থেকে উঠা তার লেপ, তোষক, খাতা, বালিশ সহ তারেও গোসল করাইয়া টাঙ্গাইয়া ধোয়া দরকার, যে যাতে করে পেশাবের গন্ধ যায়। এই জন্য দয়া করে ফজরের নামাজ ইনশাআল্লাহ নিজের ঘর, পরিবার, স্ত্রী, সন্তান নিয়ে আদায় করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের নামাজে সারা রাত্রের ফেরেশতা, সারা দিনের ফেরেশতা, আল্লাহর জমিনে যারা কোটি কোটি ফেরেশতা ডিউটি করে, ইমানদার মুমিনদের সাথে ফজরের নামাজে কোটি কোটি ফেরেশতা জামাতের মধ্যে অংশগ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের 2 রাকাত যে নামাজ আদায় করে, নবীজি বলছেন সে আল্লাহ তাআলার জিম্মাদারির মধ্যে চলে যায়, আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহ তাকে নিজের করে নেয়। যেন আল্লাহ বলে, ফজর পড়লা তো তুমি আমার হয়ে গেল, তুমি আমার হয়ে গেল, তুমি আজকে তোমার সারাটা দিন আমি আল্লাহ দেখব, আমি আল্লাহ দেখব। ফজরের নামাজ ওয়াক্তুল ইনকিলাব, ফজরের নামাজ পরিবর্তনের সময়। ফজরের নামাজের মধ্যে বাতিলের পরাজয় হয়,
ফজরের ওয়াক্তে মুমিনের বিজয় হয়। কোরআন শরীফে আছে, কোরআন শরীফের পূর্ববর্তী লূত আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, এই চারটি অবাধ্য জাতিকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আর এই চারটি জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন ফজরের ওয়াক্তে। এই জন্য ফজরের ওয়াক্তে নাফরমানের পরাজয় হয়, ইমানদারের বিজয় হয় ফজরের ওয়াক্তে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, এটা হাদিসের বক্তব্য, ফজরের নামাজের মুসল্লি যারা ইমাম মাহদির সৈন্য হবে তারা, ফজরের নামাজের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের নামাজ যে পড়ে না সে প্রথম ধাক্কাতেই দাজ্জালের খপ্পরে পড়ে যাবে, ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই নিয়ত করি। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, যে নামাজ পড়ে নাই, যে আমি আল্লাহর উপরে ঈমান রাখে নাই, তার মৃত্যুর যন্ত্রণা হবে বড় মারাত্মক। এই জন্য আবারও বললাম, আমরা নিয়ত করলাম আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবং বিশেষ করে কোন নামাজ বলেন, আবার বলেন কোন নামাজ? ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে যেদিন বিদায় নিছিলেন, রবিউল আউয়াল মাসে সোমবারে, স্পষ্ট কিতাবের মধ্যে আছে আস-সিরাতুন নববিয়্যা, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, এটার বাংলা অনুবাদ আছে নবী এ রহমত এই নামে। এই কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে যে সোমবারে রবিউল আউয়াল মাসে। সেদিন ফজরের নামাজের সময় তিনি সাহাবায়ে মসজিদে যেতে পারেন নাই, প্রচন্ড অসুস্থ ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ওয়াক্তে নিজের হুজরার পর্দা সরাইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে মসজিদে নববী পুরা মসজিদ ভরা সাহাবীদেরকে দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ পড়ছে। আল্লাহ নবী মুচকি হাসি দিয়া চোখের পানি ফেলে দিয়েছেন, আর আয়েশাকে বলছেন, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আমি 23টা বছর কত কষ্ট করেছি, পাথরের আঘাত সয়েছি, পেটে পাথর বাঁধছি, দান দান শহীদ করেছি, আমার দিবা নিশির কান্না, রক্ত, চোখের পানি, পেটে পাথর বাঁধা, এই কষ্ট, এই সব কিছুর বিনিময়ে আমার স্বপ্ন ছিল আমি মৃত্যুর আগে আমার উম্মতকে নামাজের মধ্যে পূর্ণ দেখব। আমি ফজরের নামাজে পূর্ণ দেখলাম। এরপরেই হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরেই সোমবার দিন ফজরের নামাজের পরে নবীজি হাত তুলে আল্লাহকে বলছিলেন, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহ আপনার কাছেই এবার আমি যেতে চাই। তো সেদিনই নবীজি জোহরের নামাজের আগেই ইন্তেকাল করেছেন। এজন্য উম্মতকে নবী শেষ কোন নামাজে দেখছেন? আবার বলেন, শেষ হাসি দিয়েছেন কোন নামাজ দেখা? হ্যাঁ, চোখের পানি ফেলছেন কোন নামাজ দেখা? ফজর, 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 ফজরের নামাজ। মহল্লাকে মহল্লা, এলাকাকে এলাকা, এলাকাকে এলাকা ফজরের নামাজে মুসলমান, ফজরের নামাজে মুসলমান। হায় মুসলমান, জিন্দেগি তো মুসলমানের ভাগ্য, মুসলমানের বিজয়। মুসলমানের পতাকা উড়বে না ওই বক্তৃতা দিয়া হবে না, স্লোগান দিয়া হবে না, সেজদা দিয়া গোলামি করে আল্লাহকে রাজি করে চোখের পানি ফেলে এরপরে কালেমার পতাকা উড়াইতে হবে। হ্যাঁ, এজন্য ফজরের নামাজের মুসল্লি যারা, তাদের হাতে কালেমার বিজয়, ইমানের বিজয়, ইসলামের বিজয়। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এখানে যারা আছি আমরা নিয়ত করি, আমরা নিজেও বলবো, আমরা পড়বো, অন্যকেও ফজরের নামাজে কি করব? আহ্বান করব। বলেন ইনশাআল্লাহ। ওয়াদা করেন, ভালো করে ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। অন্যদেরকে বলবেন কিনা বলেন, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের অফিসের কর্মচারী, নিজের ব্যবসার কর্মচারী, প্রত্যেককে একজন আরেকজনকে ফজরের নামাজের ক্যাম্পেইন করেন, ফজরের নামাজের প্রতি উৎসাহিত করেন। একে অপরকে বললে ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বেড়ে যাবে। এই যে আজকে ইসরায়েলের এই ইহুদি বেঈমানরা এই পর্যন্ত প্রতিদিন মুসলমানের রক্ত ঝরাচ্ছে, মুসলমানের মুজাহিদিনদেরকে রক্তে ভাসায় ফেলতেছে। ওদের ধর্মীয় বিশ্বাস হলো, আশ্চর্য হলো, তারা বিশ্বাস করে যেদিন মুসলমানদের জুমার নামাজ আর ফজরের নামাজের মুসল্লি বরাবর হবে, সেদিনই মুসলমানদের হাতে সারা পৃথিবীর বিজয় হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ফজরের ইহতিমাম করার তৌফিক দান করেন।
ফজরের নামাজ গুরুত্ব দিয়ে আদায় করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ ফজরের মুসল্লি হয়ে আল্লাহর দ্বীনের জন্য আমরা লড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। কোন নামাজ?